নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হচ্ছে কদম রসুল সেতু। 2018 সালে একনেকে অনুমোদন পাওয়ার পরও নানা জটিলতায় নির্মাণ কাজ শুরু হয় বিলম্বে। এবার সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জায়গায় মার্কেট সহ অবৈধ স্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পটি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শীতলক্ষ্যা নদী ঘেঁষা নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। ধীরে ধীরে বহু উন্নয়ন হলেও নদী পারাপারে দুই পারের মানুষের একমাত্র ভরসা এখনও নৌকাই। অনেক দেন দরবার ও জল্পনা কল্পনার অবসান ঘটাচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কদম রসুল সেতু। প্রায় 750 কোটি টাকার প্রকল্পটি 2018 সালে একনেক সভায় অনুমোদন পায়। নানা জটিলতা কাটিয়ে 2025 সালে জমি অধিগ্রহণ করা হয়। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2028 সালের জুন মাস পর্যন্ত। এখানে যদি ব্রিজ হয় আমগার লেগে অনেক ভালো হবে, জনগণের লেগে ভালো হইব, সবার লেগে ভালো হবে। এই সেতুটা বাস্তবায়ন হলে বন্দরে যে লাখো মানুষ রোদে বৃষ্টিতে কষ্ট করে নদী পারাপার হয়, চিকিৎসার অভাবে ভুগতে হয়, ভালো চিকিৎসার জন্য কোনো ডাক্তার আমরা বন্দরে পাই না, নারায়ণগঞ্জে আসতে হয়, এই সমস্যাগুলি থেকে বন্দরের মানুষ পরিত্রাণ পাবে। লক্ষ লক্ষ মানুষ নদীর পূর্বপারে বসবাস করে, তাদের ভীষণ কষ্ট, তারা রুগী নিয়ে আসা যাওয়া করতে পারে না। এত উপকার হবে, কারণ আমরা রেগুলার অফিস করি এখানে, তো ব্রিজ হলে আমাদের জন্য সুবিধা না, অবশ্যই সুবিধা। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এমন আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা, কিন্তু সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জমি লিজ নিয়ে অবৈধ স্থাপনার কারণে মন্থর গতিতে এগুচ্ছে নির্মাণ কাজ। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দুই পারের বাসিন্দাদের মাঝে। এই জায়গার জন্য তো আপনার বন্ধ হয়ে যাবে না, সেতু দ্বার বন্ধ হবে না, এটা দ্রুত করাই উচিত। যেটা হচ্ছে জনগণের এবং সবার উপকারী, সেক্ষেত্রে যেটা সর্বসকলের জন্য ভালো সেটা করে দেওয়া ভালো। যদি এতে কোনো কিছু উচ্ছেদ করতে হয়, উচ্ছেদ করে আমাদের ব্রিজটা দ্রুততর কাজ শেষ করা উচিত। ব্রিজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় বা ব্রিজটা যদি আমাদের সবসময় থাকে, তাহলে আমরা দেখা যায় যে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। বাট এই যে নৌকার কারণে দেখা যায় যে আমরা এই পাই তো এই পাই না। প্রকল্প পরিচালক বলছে, যত দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে, তত দ্রুতই শেষ হবে সেতুর নির্মাণ কাজ। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, সেতু নির্মাণে যেসব সমস্যা রয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। সামনে আরো পাইলিং এর কাজ আছে, যে কাজগুলো আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারবো, যদি আমাদেরকে সার্বিক সবাই মিলে আমাকে আরো একটু সহযোগিতা করে। যেই সমস্যার মধ্যে বন্দরবাসী নিপতিত, বন্দর ঘাট বা অন্যান্য ঘাটগুলির মধ্যে গেলে বোঝা যায় মানুষ কত কষ্টের মধ্যে আছে, কিভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা পারাপার হচ্ছে। এটা যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, সেটার জন্য আমাদের আগ্রহের কমতি নেই। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কদম রসুল সেতুটির মূল 380 মিটার অংশ বিশেষ তারে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুই পাশে পথচারীদের জন্য থাকবে প্রশস্ত ফুটপাত। বাংলাদেশের এখন পর্যন্ত প্রথম কেবল স্টেট ব্রিজ হতে যাচ্ছে। আমরা এটা ট্রাই করছি যাতে নদীর মধ্যে কোনো পিয়ার না পড়ে এবং নদীর নাব্যতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণেই আমরা মূলত এই সেকশনে কেবল স্টেট ব্রিজটা আমরা এই পদ্ধতিটা গ্রহণ করছি। প্রকল্পটা শেষ হবে, দেখবেন যে এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সেতু হতে যাচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।